নমস্কার, আপনারা দেখছেন পাবলিক নিউজ নেক্সট। সংবাদ পড়ছি আমি তনুজা। 1100 সমর্থক নিয়ে বিজেপি দলে ফিরলেন শিলচরের প্রাক্তন বিধায়ক দিলীপ পাল। বিজেপির কাছাড় জেলা কমিটির উদ্যোগে বৃহস্পতিবার শিলচরে আয়োজিত সভায় মন্ত্রী পীযূষ হাজারিকার উপস্থিতিতে মোট 1509 জন বিজেপিতে যোগদান করেন। তার মধ্যে প্রাক্তন বিধায়ক দিলীপ পালের সমর্থক 1100 জন। এদিন নবাগতদের দলীয় টুপি ও উত্তরীয় পরিয়ে দলে স্বাগত জানান মন্ত্রী পীযূষ হাজারিকা। এদিন মন্ত্রী পীযূষ হাজারিকা জানান, আসন্ন লোকসভা নির্বাচনে বরাকের 2টি আসন প্রধানমন্ত্রীকে উপহার দিবেন তারা। তিনি বলেন, পরিমল শুক্লবৈদ্যকে জয়ী করার জন্য দলের সকল স্তরের কর্মকর্তাদের একত্রিতভাবে কড়া পরিশ্রম করতে হবে। অবকে বার 400 পার প্রধানমন্ত্রীর স্বপ্নকে সফল করতে এদিন সকলের সহযোগিতা কামনা করেছেন মন্ত্রী পীযূষ হাজারিকা। আমি দেখি আছো যে নির্বাচনত বিজেপিয়ে ঝড় প্রচার চলাই আছে গোটে বরাক উপত্যকাত আর কংগ্রেছে কংগ্রেছটো নাই। কংগ্রেছ খবৰ আছে নেকি? কংগ্ৰেছটো নাই, একচুৱেলি গোটেই অসমতে নাই, ভাৰতবৰ্ষতে নাই। বিজেপি প্ৰত্যেক গাঁৱত আছে, প্ৰত্যেকখন নগৰত আছে, গতিকে ৰাইজে বিজেপিকে দেখিব। মই ভাবোঁ এইবাৰ ৰেকৰ্ড হ'ব। অসমত 13টা সমষ্টিত বিজেপি আৰু আমাৰ মিত্ৰ দল জিকিব আৰু কংগ্ৰেছ নাইকিয়া হৈ যাব। घर वापसी हो तो अपना ही लोग था, मिसकम्युनिकेशन हुआ था, वो लोग बाहर चला गया था। आके बहुत खुशी हुआ है। मैं सब लोगों का फेस देखा हूँ, मुख देखा हूँ, सब लोग काफ़ी खुश हुआ है। सबको मैं दोबारा यहाँ में हम लोग योगदान किया। आज से सब लोग एक साथ मिलकर बीजेपी को और मजबूत करेगा। বৰাকত খুব ভাল, 2টা সমষ্টিতে জিকিম। মই শিলচৰততো ভাবোঁ যে 2.5 লাখমান ভোটত জিকিব লাগে। মই ভাবোঁ আমাৰ কৰিমগঞ্জ সিটত 50,000 পৰা 70,000 ভোটত আমি আজিৰ তাৰিখত জয়লাভ কৰিম। কংগ্ৰেছ নিজিকে, কংগ্ৰেছ নিজিকে। ডেফিনেটলি দিলীপ পালটো আমাৰ পাৰ্টীৰ নেতা আছিলে, তেখেত বিধায়ক আছিল 2বাৰৰ। তেখেতে যোৱাবাৰ দল এৰি গুচি গৈছিলে, আকৌ ঘূৰি আহিব কৈছে। ডেফিনেটলি তেওঁ আমাৰ দলৰ পুৰণা কাৰ্যকৰ্তা, তেখেতক ভালকৈ ব্যৱহাৰ কৰা হ'ব। সবাই বিজেপির কার্যকর্তা ছিল, বিজেপির সমর্থক ছিল। বিগত বিধানসভা নির্বাচনে আপনারা ভুল বুঝাবুঝির জন্য বিজেপি দল চাহে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেটের সঙ্গে ইলেকশনে দাঁড়িয়েছিল, কিন্তু আপনারা মন্টু বিজেপির বাইরে থাকতে পারতো না। তার জন্য আবার বিজেপিতে আসি, আজকে আবার বিজেপিতে যোগদান করেছে। আমাদের দলের জ্যেষ্ঠ নেতা ছিল। আবার বলি, কিছু মিসকমিউনিকেশনের জন্য ওনা ইন্ডিপেন্ডেন্ট ইলেকশনে দাঁড়ালো। তারপরে মনটা তো বিজেপিতে আবার যোগাযোগ করলো, বিজেপির নেতাও ওনার সঙ্গে যোগাযোগ করলো। আজকে 15 দিন আগে ওনা বিজেপিতে আবার যোগদান করলো। ওনাকে আমি আদরণীয় জানাই, আপনার সবাইকে আদরণীয় জানাই। একটাই আমার অনুরোধ, একসঙ্গে সবাই কাজ করতে হবে। আপনারাও নতুন নয়, আপনারা সবাই পুরোনো বিজেপির সমর্থক, কিন্তু 2.5 বছর আপনারা বিজেপিতে ছিল না, তখন আবার আপনারা বিজেপিতে জয়েন করছে। তখন যে বিজেপির করতে আছে, আপনারা সবাই মিলে বিজেপিকে আর শক্তিশালী করতে হবে। আমাদের দলের যে নীতি, আমাদের দলের যে আদর্শ, এই দলের আদর্শ নীতির সঙ্গে আপনারা নতুন নয়, আপনারা সবাই পুরন, সবাই দলের নীতি আদর্শ নিয়ে কাজ করতে হবে। আগামী নির্বাচন নরেন্দ্র মোদী মহাশয়ের নির্বাচন। এই নির্বাচনে আমরা পরিমল শুক্লবৈদ্য মহাশয়কে অনেক ভোটে জিতাইতে হবে।
পরাগবেরি নয়, আসামের বড় নেতা, আসাম বিধানসভার 5 বারের সদস্য, 2 বারের ক্যাবিনেট মন্ত্রী, উনাকে আমরা দল প্রার্থী দিয়েছেন আপনাদের শিলচর লোকসভায়। উনাকে আবার বলে 3 লক্ষ ভোটে সবাই জিতাতে হবে। নরেন্দ্র মোদী 3 বারের জন্য প্রধানমন্ত্রী হবে, উনাকে কেউ বাধা দিতে পারবো না। পুরা দেশ সারা দেশ আছে, উনাকে কেউ বাধা দিতে পারতো না। উনা প্রধানমন্ত্রী আবার হবে হবে হবে। 2014 সনে বিজেপি কত সিটে জিতছিল? 272টা সিটে। 2019 কত সিটে জিতছিল? 303টা সিটে। এখন সবে প্রেডিক্ট করি, অপিনিয়ন করে প্রেডিক্ট করি 390টা সিট শুধু বিজেপি জিতবে আর 715টা সিট এনডিএ জিতবে। আগে কি ছিল? কংগ্রেসের জামানায় কি ছিল? প্রতিষ্ঠান বিরোধী, অ্যান্টি ইনকামবেন্সি। ওখানে অ্যান্টি ইনকামবেন্সিটা চেঞ্জ হয়ে গেছে প্রো ইনকামবেন্সি। কেন? কংগ্রেসের জমানায় কি হয়েছিল? কেলেঙ্কারি, 2G কেলেঙ্কারি, 4G কেলেঙ্কারি, কমনওয়েলথ কেলেঙ্কারি, পলিসি প্যারালাইসিস, কাজ কিছু হয়েছিল না। তার মধ্যে কে আসলো? নরেন্দ্র মোদী আসলো জনতার জন্য ভারতবর্ষ। এখন পৃথিবীর মানুষ কার মুখে চায়? নরেন্দ্র মোদীর মুখে চায়। আমরা শুনছিলাম, আমরা পড়ছিলাম, যখন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ হয়েছিল, ইউক্রেনের বিদেশমন্ত্রী ভারতে আসি প্রধানমন্ত্রীকে অনুরোধ করছিল ওপেনলি মিডিয়ার সামনে যে প্রধানমন্ত্রী ইন্ডিয়ান প্রধানমন্ত্রী শুধু ইন্টারফেয়ার, ভারতের প্রধানমন্ত্রী ইন্টারফেয়ার করতে লাগে, পুতিন সাহেবকে বুঝাইতে লাগে। প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ হয়, বিশ্ব নেতারা বলে নরেন্দ্র মোদী ইন্টারফেয়ার করতে লাগে। এই কথা আগে ছিল না। ভারতের অবস্থান পৃথিবীর মধ্যে এত বড় কখনো ছিল না। এই কাম কে করলো? নরেন্দ্র মোদী করলো। আমরা কে? নরেন্দ্র মোদীর সৈনিক। আমরা সবাই নরেন্দ্র মোদীর সৈনিক। নরেন্দ্র মোদীকে আবার আমরা প্রধানমন্ত্রী করতে হবে। তার জন্য এখানে আমরা পরিমলদাকে ভোট দিতে হবে, সবাই একটু একটু ভোট দিতে হবে। অপোজিশন খতম হয়ে গেছে গতকাল আর আজকে। আমি 9টা সভায় করছি। এই 9টা সভায় কমসে কম 5,000 মানুষ, কমসে কম 5,000 মানুষ যোগদান করছে। করিমগঞ্জে যোগদান করছে, হাইলাকান্দিতে যোগদান করছে, আজ কাটিগড়ায় যোগদান করছে। এখানে অনেক লোক যোগদান করছে। গত 2 দিনে কমসে কম 5,000 ভালো ভালো নেতা, বড় বড় নেতা, কংগ্রেসকারী, এমএলএকারী বিজেপিতে যোগদান করছে। যদি বিজেপি খারাপ কাজ করে, মানুষ কি আবার বিজেপিতে আসবো? বিজেপি যদি ভালো কাজ না করে, উন্নয়ন না করে, 10 বছর দিল্লিতে 10 বছর হয়, আসামে 8 বছর হয়, যদি উন্নয়ন ব্যাহত হয়, উন্নয়ন না হয়, মানুষ এরকম বিজেপিতে জয়েন না করে। বিজেপিতে জয়েন আর করবো। আর আসামে এবার রেকর্ড সংখ্যক আমরা 13টা সিটে জিতব। ভদ্রমন্ত্রী, আমাদের ট্রেন আছে, আমরা এখান থেকে হোটেল যাব একটু ফ্রেশ হওয়ার জন্য। বিজেপিকে আর শক্তিশালী করতে হবে। আপনার ওনার মানুষ এরকম বিজেপিতে চলবে না। বিজেপি কার মধ্যে চলব? নরেন্দ্র মোদীর মধ্যে চলব। আমরা নরেন্দ্র মোদী আজি 1509 জন ভারতীয় জনতা পার্টির কাৰ্যকৰ্তা পুৰণি মানে মোৰ লগতে মোটামুটি 1100 যে ল'ৰা ছোৱালী কৰ্মকৰ্তা আছিলে ইলেকশ্যনৰ টাইমত, তেওঁলোক আকৌ মানে প্ৰত্যাৱৰ্তন কৰিছে পাৰ্টি। এই 15 জন আর বাকি 300-400 আপনার নতুন নিউ মেম্বার, ফ্রেশ মেম্বার। এই 1500 জন আপনার লগত আছে? না, এর ভিতরে মানে 1100 মান আমার লগত আছিলে, মোর লগতে বাকি 300-400 নতুন মেম্বার আছে। আচ্ছা,
ইতিমধ্যে আমি দেখিছোঁ যে আপোনাৰ কংগ্ৰেছ বিজেপিৰ প্ৰাক্তন উপাধ্যক্ষ আমিনুল্লাহ লস্কৰ বিজেপিত কংগ্ৰেছত যোগদান কৰিছে এবং তেওঁ কৈছে যে কংগ্ৰেছ বিজেপিত থাকি সংখ্যালঘু মানুহৰ কোনো ৰাজনৈতিক ভৱিষ্যত নাই। হ্যাঁ সঁচা কথা কৈছোঁ দেখোঁ, কাৰণ এটা কথা আছে বাংলায়, আঙুৰ ফল টক। আঙুৰ ইমান দিন আঙুৰ মিঠা আছিলে, এতিয়া টক হৈ গ'ল, সেইটোতো কথা। ইমান দিন আঙুৰ মিঠা আছিলে, এতিয়া টক হৈ গ'ল। এতিয়া কি ক'ম, এদের বিষয়ে মোৰ ক'ব লাজ লাগে। घर वापसी होके आपको कैसा लग रहा है? मैं तो घर वापस पहले ही हो गया, 2 महीना पहले। अब मेरा जितना सपोर्टर्स है, जितना हमारा सहयोद्धा थे, ये लोग को मंत्री डांगोड़िया हमार पार्टी तनिले, मैं तो बहुत ही खुश हूँ, क्योंकि इन लोग के बिना मैं तो मेरा कोई अस्तित्व नहीं है, हमारे कार्यकर्ता के बिना मेरा कोई एग्जिस्टेंस नहीं है। तो आज आप लोग देखा है पूरा हल फिर भी 2 दिन के भीतर में किया है, और भी बहुत हजारों होगा बाहर में गाँव में। আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে আমাদের পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তৎসঙ্গে একটি লাইক ও শেয়ার করে পরবর্তী আপডেট নিয়ে আসতে আমাদের উৎসাহিত করুন। ধন্যবাদ।